আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে আরবির জন্য খেপসা বানাইতেছি। তো প্রথমে এখানে আমি পেঁয়াজ এবং দারুচিনি, লং, এলাচি, কাঁচামরিচ, আলু এবং 3টি শুকনো লেবু আমি দিয়ে দিয়েছি। আপনাদেরকে দেখাতে পারিনি কারণ আমি একা মানুষ, আমার কোনো ক্যামেরাম্যান নাই। এই যে এখানে মুরগি টমাটার আমি কেটে রেখে দিয়েছি অলরেডি। তো এখানে এটা যখন কিছুটা লাল হয়ে আসবে, পেঁয়াজ আলু এগুলা যখন কিছুটা পেকে আসবে, তখন আমি এগুলা এটার মধ্যে ঢেলে দেবো ইনশাল্লাহ। আমি এখনই টমাটারগুলো এটার মধ্যে দিয়ে দেবো। বেশি দেরি করব না কারণ আমার এগুলো হয়ে এসেছে ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা শিখতে পারবেন এবং বাড়িতে আপনারা বানিয়ে খেতে পারবেন ইনশাআল্লাহ। তো সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবো, অবশ্যই আমরা শিখবো এবং বাড়িতে বাচ্চাদের ছেলে মেয়েদের অবশ্যই বানিয়ে আমরা ট্রাই করব ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন। এখন আমি টমাটারগুলো দিয়ে দিছি। টমাটারগুলো যখন সামান্য একটু নরম হয়ে আসবে, তখন আমি আপনার করে নেব, এটাতে মুরগি দিয়ে দেব, তারপরে মশলাগুলো দিয়ে দেব। তো আমি এটাতে ব্যবহার করেছি আদা রসুন পেস্ট এবং টমাটার, পেঁয়াজ, কাঁচামরিচ, 3টা শুকনা লেবু, 2-3টা দারুচিনি এবং লবঙ্গ এবং 2-3 গোটা এলাচি এবং সামান্য কিছু গোলমরিচ। তো এখন আমি মুরগিগুলা দিয়ে দিতেছি ইনশাআল্লাহ। মুরগিগুলো দিয়ে দেওয়ার পরে কিছু এটাকে ঘুরিয়ে নেব এবং কিছু পাকিয়ে নেব ইনশাআল্লাহ। পাকিয়ে নেব, তারপরে যখন মুরগিটা অর্ধেক পেকে আসবে, তখন আমি এটার মধ্যে সামান্য পানি দিব। তো প্রথমে মুরগিটাকে অনেক সময় ঘোরাতে হবে এবং অনেক সময় এটাকে পাকাতে হবে। তো আশা করি আপনারা সাথেই থাকবেন, পাশেই থাকবেন ইনশাআল্লাহ, দেখতে থাকবেন ইনশাআল্লাহ। আসলে রান্নাবান্নার কাজ, আমি যখন আরবিদের খাবারের অর্ডার আসে তখন ভিডিও বানাইতে পারি না, কারণ তখন স্পিডে কাজ করতে হয়। ভিডিও কিভাবে বানাবো এটা দিমাগে থাকে না। তো আমি এখন সামান্য কিছু পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম ইনশাআল্লাহ। কিছুক্ষণ সময় ঢাকনাটা উঠিয়ে দেখব কি কেমন হয়েছে। তো এখানে মুরগিটা সাদা হয়ে আসছে ইনশাআল্লাহ। আরও কিছুক্ষণ সময় পানি দিয়ে এটাকে ঢাকনা দিতে হবে, যাতে মুরগিটা পেকে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং পাশে থাকবেন। তো এটাকে আমি ঘুরাইতেছি, এখন আর একটু পানি দিয়ে বন্ধ করব। বন্ধ করে এটাকে যখন ফুল, এখন একটু লেবু রস আমি চিপে এটার মধ্যে দিয়ে দেবো ভালো ফ্লেভারের জন্য। ভালো ফ্লেভার আসবে এতে। আমি অর্ধেকটা লেবু এটার মধ্যে কেটে আমি লেবুর শুধু রসটা ব্যবহার করব, কারণ বেশি দিলে আবার সমস্যা হতে পারে। তো আমি 3টা শুকনা লেবু এমনিতেই দিয়েছি ইনশাআল্লাহ, ভালো ফ্লেভার আসবে। আহ, এটাকে একটু ঘুরিয়ে নিলাম আরও ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে দেখবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো এখন আমি মশলা দিয়ে দিব, এটা হচ্ছে একটা আরবি মশলা, মিক্স মশলা, আরবি মশলা। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, তারপরে সামান্য কিছু লাল মরিচের পাউডার, তারপরে দিয়ে দেবো, এটা আমার একটা নিজস্ব বানিয়েছি মশলা। এটাতে আমার কিছু সিক্রেট মশলা রয়েছে, আহ, এটাও দিয়ে দিলাম 1 চামচ। আরও সামান্য একটু ব্যবহার করব। এটা হচ্ছে ম্যাগি, এটা হচ্ছে সব মশলার পেস্ট বানিয়ে, এটা একটা টুকরার মতো পেস্ট বানিয়ে রাখে। তো এটার নাম হচ্ছে ম্যাগি। আমি একটা ম্যাগিও দিয়ে দিলাম। এখন আমি সামান্য আরেকটু পানি দেব। পানি দেওয়ার পরে এটাকে আরও একটু নরম করব, মুরগির মাংসটাকে ইনশাল্লাহ আরও একটু নরম করব, আপনারা দেখবেন। পানি দিয়ে আরও একটু নরম করব। আর আমি চাল যেই সময় দিয়েছি, চাল দেওয়ার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই, কারণ কাজে অনেকটা বিজি ছিলাম। তো যখন আপনারা চাউল দিবেন, চাউল থেকে এই যে মোটামুটি হয়ে আসছে ইনশাআল্লাহ, চাউল থেকে যাতে 2 আঙ্গুল উপরে আপনারা পানিটা রাখবেন, চাউল থেকে 2 আঙ্গুল উপরে, যাতে চাউল দেখা না যায়। আমি আরও কিছুক্ষণ এটাকে দম দিব। এখন দম দিয়ে শেষ করে দিয়েছি ইনশাআল্লাহ। এখন আমি আরবিদের জন্য সার্ভ করে দেব, তাদেরকে খাবারটা আমি দিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং দেখতে পেরেছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে এবং অনেক সুন্দর হয়েছে খাবারের কালার ইনশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। তো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনারাও বাড়িতে ট্রাই করবেন ইনশাআল্লাহ, আপনাদের বাচ্চাদের জন্য, আপনাদের পরিবারের জন্য।
সামান্য কিছুতে আপনারা খাবারটা বানাইতে পারবেন এখন, এবং যা কিছু আপনাদের হাতের মধ্যে আসবে তা দিয়েই বানাতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেছেন, এবং চেষ্টা করব সবার পাশে থাকার এবং সাথে থাকার ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের পাশে আছি, সাথে আছি, সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল।